যদি কখনো টাকার অভাব হয়, মনে রাখবেন এই জিনিসটা, কখনো যদি টাকার অভাব হয়, দেখছেন আপনার ইনকাম, আপনার অনেক কিছু দরকার কিন্তু তেমন আসছে না, আপনি কি করবেন জানেন? যা আছে ওইখান থেকে দান করে দিবেন। সুবহানাল্লাহ হয় না? আপনার কাছে আছে 15 টাকা, কত? কেউ একজন আইছে 5 টাকা দিয়ে দিবেন, তাহলে লস হইলো কত? আছে কত? আপনি এই 5টা দেওয়ার সময় কইবেন, আল্লাহ তোমার বান্দারে দিতেছে কিন্তু, বুঝবেন জিনিসটা? আপনার মোবাইলটা যদি আমার ছেলে ভাঙে, গুনাহগারে আমার দেওয়া লাগতো না? আমার মোবাইলটা যদি আপনার ভাই ভাঙবে, আপনার গুনাহগারে দেওয়া লাগতো না? আমরা পাই না কেন জানেন? আমরা আল্লাহ থেকে নিতে জানি না। ভাইয়ে জায়গা খাইছে, আপনি ভাইয়ের বিপক্ষে কেন মামলা দিচ্ছেন? আপনি আল্লাহর বান্দার বিপক্ষে আল্লাহর কাছে না মামলা দিবেন, তোয়েন আপনার জয় হইতো। সিস্টেম দুইটা, একটা হলো আপনার বন্ধন আর একটা হচ্ছে আল্লাহর বন্ধন। আমরা বেশ লাগাই নিজের বন্ধনের হিসাবটা কইরা। এবার দেখেন, আল্লাহ তুমি যা দিছো এখান থেকে কিন্তু আমি তোমার বান্দারে দিতেছি। তো তোমার বান্দারে আমি দিছি, তাইলে হিসাব মোতাবেক আমি তোমার বান্দারে দিছি, এই বান্দার আল্লাহকে তুমি, তো তুমি আমারে দিবা হিসাব বরাবর। এখন কেন আল্লাহ দিলে কি কম দেয় না বেশি দেয়? আপনাদের এখানে কয় পার্সেন্ট চলে? 2%, 3%, 4%, 5%। আল্লাহ কয় আমি 5% হিসাব করি না, আমি 10%। মানজা বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আমি রবের জন্য যে 1 দিবে, আমি আল্লাহ তাকে 1 দিই না, 10 গুণ বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ।